শুরু করেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশ্ন, যদি tan a ইকুয়াল 1/√3 হয় তবে কোসেক স্কয়ার a মাইনাস সেক স্কয়ার a বাই কোসেক স্কয়ার a প্লাস সেক স্কয়ার a এর মান নির্ণয় করো। এখানে একটি চিত্র অঙ্কন করেছি সমকোণী ত্রিভুজ এ বি সি। ছন্দ টেরা লম্বাভূত। tan a ইকুয়াল লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হইলো 1, তাহলে লম্ব হইলো বিসি মানে 1, ভূমি √3। আমরা এটা সাহায্য করতে পারি, তাহলে আমরা ভূমির মান পেয়েছি, লম্বের মান পেয়েছি, অতিভুজের মান। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে ত্রিভুজ এ বি সি এ অতিভুজ স্কয়ার, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব হইল 1 স্কয়ার প্লাস ভূমি হইল √3 স্কয়ার। তাহলে 1 প্লাস √3 ইকুয়াল 4। অতএব এসি ইকুয়াল √4। প্লাস মাইনাস হবে না, কারণ বাহুর মান কখনো ঋণাত্মক হয় না, বাহুর মান কখনোই ঋণাত্মক হবে না। তাহলে 2, তাহলে এসির মান আমরা কত পেলাম? 2। তাহলে এখন প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে? প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কোসেক স্কয়ার, কোসেক স্কয়ার এ মাইনাস সেক স্কয়ার এ বাই কোসেক স্কয়ার এ প্লাস সেক স্কয়ার এ। তাহলে কোসেক হলো সাইনের বিপরীত, তাহলে সমুদ্রে লবণ অনেক, তাহলে সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। কবরে কবরে ভূত অনেক, কবরে ভূত অনেক, তাহলে কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তাহলে কোসেক হইলো সাইনের বিপরীত, তাহলে এটার বিপরীত ভাগ হইলো, তাহলে অতিভুজ বাই লম্ব হইলো, তাহলে অতিভুজ বাই লম্ব হইলো, তাহলে অতিভুজ হইলো এসি, অতিভুজ বাই লম্ব হইলো, লম্ব হইলো বিসি। এটার স্কয়ার আছে, তাহলে স্কয়ার মাইনাস, এবার সেক এটার বিপরীত বলবো, তাহলে অতিভুজ বাই ভূমি বলবো, অতিভুজ বাই ভূমি, ভূমি বলবো কি এবি, এটার স্কয়ার আছে, তাহলে স্কয়ার, আর নিচে একই, তাহলে এসি বাই বিসি স্কয়ার প্লাস এসি বাই এবি স্কয়ার। তাহলে মান হলো 2, নিচে 1, নিচে 1 মাইনাস এসি হলো 2, নিচে এবির মান √3 বাই 2/1 প্লাস 2/√3। তাহলে আমরা কি পাবো? তাহলে 2 এর বর্গ করলে 4 মাইনাস 2 2 4/3, তাহলে এখানে স্কয়ার দেওয়া হয়, তাহলে 4 প্লাস 4/3, তাহলে 3 লসাগু 3 4 12 মাইনাস 4, 3 4 12 প্লাস 4, তাহলে কত হয়? 8/3/16/3, তাহলে 8/3 গুণন 16 3/16, তাহলে 8 8 8 2 16, 3 3 কাটা, তাহলে অ্যান্সার হলো কত? 1/2। এটা হলো অ্যান্সার।
এখন এইখানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, তাহলে হর নেই, তাহলে এক আছে, তাহলে একের ঘরের নামটা 3 বার, একের ঘরের নামটা 3 বার, আর উপরে আছে 4, লব দিয়ে গুণ, তাহলে 3 4 12। আর এখানেও একের ঘরের নামটা, তাহলে একের ঘরের নামটা 3 বার, তাহলে 3 আর গুণ 4 সমান 12। এখানে তাহলে একের ঘরের নামটা পড়েছে 3 বার, তাহলে 3 4 12, আর 3 এর ঘরের নামটা একবার, 4 1 4। এরকম ভাবে এখানে লসাগুটা হয়েছে। এখন আমরা আরেক পদ্ধতিতেও করতে পারি। এখন এই অঙ্কটা আমরা আরেক পদ্ধতিতেও করতে পারি, সেটা হলো দেখেন, হ্যাঁ দেওয়া আছে, tan a equal 1/√3 স্কয়ার, তাহলে 3 tan a equal 1/√3, তাহলে tan স্কয়ার a equal 1/√3 স্কয়ার, এখানে বর্গ করলাম, তাহলে কি হবে tan স্কয়ার a equal 1/3, তাহলে cot স্কয়ার সমান কি হবে বিপরীত, তাহলে cot স্কয়ার সমান 3/1 সমান 3, তাহলে আমরা tan স্কয়ারের মান পেলাম, cot স্কয়ারের মান পেলাম। এখন প্রদত্ত রাশি তাহলে cosec স্কয়ারে মাইনাস sec স্কয়ারে বাই cosec স্কয়ারে প্লাস sec স্কয়ারে, তাহলে cosec স্কয়ার মানে 1 প্লাস cot স্কয়ারে মাইনাস sec স্কয়ার অর্থ 1 প্লাস tan স্কয়ার a, তাহলে 1 প্লাস cot স্কয়ার a প্লাস 1 প্লাস tan স্কয়ার a, তাহলে 1 প্লাস tan cot স্কয়ার মান 3 মাইনাস 1 প্লাস tan স্কয়ার মান 1/3 নিচে 1 প্লাস 3 1 প্লাস 1/3, তাহলে কি হয় 4 মাইনাস 1 মাইনাস 1/3, এখানে কত হয় 3 আর 4 4 আর 5 5 প্লাস 1/3, তাহলে এদিকে একটু মুছে দিই, তাহলে কি হয় 4 থেকে 3 গেলে, এই 4 থেকে 1 গেলে 3 3 মাইনাস 1/3 নিচে 5 প্লাস 1/3, তাহলে 3 লসাগু করলে 3 থেকে 9 বিয়োগ 1, 3 লসাগু করলে 5 থেকে 15 যোগ 1, তাহলে 8/3/16/3 ইকুয়াল 8/3 গুণ 3/16, তাহলে 3 3 কাটা 8 কাট 8 2 16, তাহলে উত্তর হলো কত হাফ। তাহলে আমরা যে কোনো নিয়মে করতে পারি। ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন, এবং আমাদের অনুপ্রেরণা টিভি যে চ্যানেল রয়েছে ইউটিউব, তাকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সকলকে ধন্যবাদ।